চট্টগ্রামে পুলিশের জালে ধরা পড়েছে ভয়ঙ্কর এক প্রতারক। পরিচয় দিতেন মন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা হিসেবে, ঘুরতেন ওয়াকি টকি হাতে। পুলিশের দাবি, এআই দিয়ে মন্ত্রীদের সাথে ভুয়া ছবি বানিয়ে ফেসবুকে প্রচার করতেন এই প্রতারক। নিরীহ মানুষকে ফাঁদে ফেলে কারামুক্ত করা এবং চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে হাতিয়ে নিতেন অর্থ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। কখনো বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স বা সিএসএফ এর সদস্য, আবার কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখার কর্মকর্তা পরিচয় দিতেন রিয়াদ সেলিম নামে এই ব্যক্তি। তবে সব ছবি ভুয়া। এআই প্রযুক্তি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, এমপি, মেয়র এবং সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে নিজের ছবি যুক্ত করে পোস্ট দিতেন নিয়মিত। ব্যবহার করতেন ওয়াকিটকি ও নকল আইডি কার্ড। এসবই ছিল মূলত প্রতারণার ফাঁদ। ভুয়া ছবি দেখিয়ে প্রভাবশালীদের সাথে ঘনিষ্ঠতার কথা বলে ফাঁদে ফেলতেন নিরীহ মানুষকে। কারাবন্দীদের জামিনে মুক্ত করানো, চাকরি দেয়া, মামলা প্রত্যাহার এসব আশ্বাস দিয়ে হাতিয়ে নিতেন অর্থ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্যাক্স ইন্সপেক্টর কন্ট্রোল ও সার্ভার ইনচার্জ পদে চাকরি দেওয়ার নামেও হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। পটিয়ার পাইকপাড়া থেকে ভয়ঙ্কর এই প্রতারককে গ্রেফতার করে পুলিশ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ছবি আছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আছে। এগুলো দিয়ে সে বিশ্বাস অর্জন করতে চেয়েছে যে তার সাথে বড় বড় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে পরিচয় হয়েছে এবং সে তাদেরকে ইউজ করে চাকরি পেয়ে দিতে সমর্থ হবে মর্মে তাদেরকে অবগত করেছে। পুলিশের দাবি, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা প্রতারক সেলিম রিয়াদ প্রযুক্তিকে কাজে লাগিয়ে করতেন এসব অপকর্ম। গ্রেফতারের সময় তার কাছে পাওয়া যায় ভুয়া আইডি কার্ড, হ্যান্ড মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, মনিটরিং কার্ড এবং বিভিন্ন ধরনের ডিভাইস। আমরা খোঁজ নিয়েছি যে সে একটি প্রাইভেট প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছে। সেক্ষেত্রে এটা এআই জেনারেটেড হতে পারে। বিষয়টি আমরা যাচাই করে দেখছি। যদি এই ধরনের আরও কোনো কিছু আমরা পাই, সেক্ষেত্রে পরবর্তীতে তার বিরুদ্ধে হয়তো আরও আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। গ্রেফতার রিয়াদ সেলিমের বাড়ি পটিয়া পৌরসভার পাইকপাড়ায়। তার বিরুদ্ধে নারী নির্যাতন, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।